তোফাজ্জল হোসেন মিন্টু, স্বাগত জানাচ্ছি আপনাকে জার্নালে। একই সঙ্গে একটু জানতে চাই, জাতিসংঘ দপ্তরের সামনে যে বিএনপি এবং আওয়ামী লীগের হট্টগোল, সেটার পরিপ্রেক্ষিতে আসলে কমিউনিটিতে আসলে কি ধরনের পরিস্থিতি চলছে এখন, এবং আইনগত বা অন্য আরও কোনো মোটা দাগে আপনি যদি একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আপনি জানেন যে গতকালকে বড় ধরনের তিনটি ঘটনা ঘটেছে। একটি হলো যে ছাত্রলীগ এবং বিএনপির একজন কর্মীর মধ্যে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, ওই জায়গা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন বিএনপি একজন নেতা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তাকে হেনস্থা করা হয়েছে। আর এই যে তিনটি বিষয় ঘটতেছে, এর মধ্যে একজন মাত্র গ্রেফতার হয়েছেন। আর একজন, আপনি জানেন যে ভার্জিনিয়ার একজন আওয়ামী লীগ নেতাকে সবাই, বিএনপি, এনসিপি এবং জামাত সবাই মিলে তাকে গণধুলাইয়ের মতো দিয়েছে। তো এটা নিয়ে আসলে এই আমাদের যে বাঙালি জনসমাজ আছে নিউ ইয়র্ক এবং আমেরিকাতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই এটা তীব্র নিন্দা জানিয়েছেন। এই ধরনের কাজের জন্য যে প্রত্যেকের কাজের জায়গাতে নিজেদেরকে ছোট হতে হচ্ছে, যেখানে যাচ্ছে বাঙালিরা দেখলে পরে মানুষজন তাদেরকে অন্য চোখে দেখতেছে, যার ফলে যারা যারা এখানে আমেরিকাতে কাজ করেন তারা এটা নিয়ে একটি বিব্রতকর সিচুয়েশনের মধ্যে আছেন। আর আপনি জানেন যে একজন ব্যক্তি মাত্র, এই তিনটা ঘটনার মধ্যে একজনকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির একজন ব্যক্তিকে। তাকে আবার পরে ছেড়েও দেওয়া হয়। আপনি জানেন এখানে নিউ ইয়র্ক অথবা যুক্তরাষ্ট্রের যে নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয় তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে অর্থাৎ বিচারকের সামনে উপস্থাপন করতে হয়। তারপর বিচারক সিদ্ধান্ত নেবেন যে তার কি সিচুয়েশন হবে, কি সাজা হবে বা কি না। এখনো এই আপাতত এর কোনো সিদ্ধান্ত আসে নাই। আচ্ছা, এমনি কমিউনিটিতে কি অবস্থা, কোনো উত্তেজনা আছে কিনা? কমিউনিটিতে আজকে তো জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি এনআরবি কানেক্ট প্রোগ্রাম আছে সন্ধ্যার সময়, যদিও এটাতে সবাই যেতে পারবে না, এমনকি সাংবাদিকরাও বিভিন্ন মানুষজন যেতে পারছে না। আজকে আমি একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, যে উনি বলেছেন যে এখানের মধ্যে যারাই ঢুকবে ওরা ক্যামেরা নিয়ে পর্যন্ত ঢুকতে পারবে না। আর অনেক সাংবাদিক এবং অনেক সাধারণ মানুষ যারা যারা এবং ব্যবসায়ী যারা যারা এটার মধ্যে যেতে চাচ্ছিলেন, ওরা রেজিস্ট্রেশন করার ট্রাই করেছেন, কিন্তু যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে সেটি ভালো করে কাজ করছে না এবং অনেক মানুষই এটাতে যেতে পারছে না। আমার ধারণা সিলেক্টিভ মানুষ, পররাষ্ট্র দপ্তর থেকে ওরা যারা সিলেক্টিভ করছে ঢাকা থেকে, ওরাই কেবলমাত্র যেতে পারবে। তো এইটা নিয়েও কমিটির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া আছে। আর মারামারি এগুলো নিয়ে তো প্রথমেই বললাম যে মানুষজন এখানে আসলে খুবই বিব্রত, ত্যক্ত, বিরক্ত। মানুষ এই ধরনের হেনস্থা, গ্রেফতার, অর্থাৎ এই ধরনের লজ্জাকর পরিস্থিতি মানুষ, অর্থাৎ বাঙালি জনসমাজ কেউই চায় না। জি, অনেক ধন্যবাদ তোফাজ্জল হোসেন মিন্টু যুক্ত হবার জন্য নিউ ইয়র্ক থেকে। দর্শক, একাত্তর জার্নালে এতক্ষণ সঙ্গে থাকার জন্য